হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষে ফুলের বড়ার রেসিপি। আর এটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি, আর এটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, তোমাদের অনেক ভালো লাগবে। আমার কিন্তু এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। তো এটা কিন্তু হয় অনেকটাই মুচমুচে ও ক্রিস্পি, তাই তোমাদের বলছি ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে রেসিপিটা ভালো লাগলে আমাকে কিন্তু একটা লাইক করতে একেবারেই ভুলো না। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে আমি ঝটপট শেয়ার করে ফেলি। তো প্রথমে আমি সর্ষে ফুল আনার জন্য চলে গেলাম খেতে। তো দেখো আমি কিন্তু সর্ষে খেতে চলে এসেছি, আর এখানে কত সুন্দর সুন্দর সর্ষে ফুল হয়েছে। তো এখান থেকে আমি কিছু সর্ষে ফুল নিয়ে নিলাম। তারপর তোমরা এখানে দেখো আমি কিন্তু এখানে অনেকগুলো সর্ষে ফুল নিয়ে নিয়েছি। তো চলো এবার আমি সর্ষে ফুলের বড়াগুলো বানাবো। এখানে দেখো আমি কিন্তু সর্ষে ফুলগুলোকে খুব সুন্দর করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গোলমরিচের গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে কালো জিরে। তো এবার আমি এই সব মশলাগুলো এতে দিয়ে দিলাম। তারপর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। তো এখানে 4 চামচ বেসন দিয়ে দেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দেব 3 চামচ আতপ চালের গুঁড়ো। এইখানে চালের গুঁড়োটা দেওয়ার পরে এইসব শুকনো উপকরণগুলো আমি কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এইগুলো হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা জল। তো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে এটাকে শক্তভাবে মাখিয়ে নেব। তো এটা কিন্তু তোমরা খুব বেশি পাতলা করে দেবে না। তো এখানে দেখো আমার এটা মাখানো হয়ে গেছে। তো আমি একটু শক্ত করে এটাকে মেখেছি। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেলে এবার আমি বড়াগুলো বানিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমি বড়াগুলো বানিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের সাইজ অনুযায়ী বড়াগুলো বানিয়ে নেবে। তো এখানে আমি একটু বড় করেই বড়াগুলো বানিয়েছি। এবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা বড়া। তো এখন আমি আরও দুটো বড়া দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 3টে বড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা রেখেছি মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে এগুলো অনেকটাই মুচমুচে হয় আর পুড়ে না যায়। তো দেখো আমি এগুলোকে উল্টে পাল্টে একটু ব্রাউন কালারের করে ভেজে নিয়েছি। তো কয়েক মিনিট একইভাবে এই বড়াগুলো ভেজে নেওয়ার পরে আমার কিন্তু এই বড়াগুলো রেডি হয়ে গেছে। তো এগুলো এবার আমি তুলে রেখে দিচ্ছি। তো এখানে আমি সব বড়া কটাকে তুলে নিয়েছি। এবার এটাকে আমি প্লেটে রেখে দিলাম। তো এইভাবে আমি কিন্তু সব বড়াগুলো এখানে বানিয়ে নেব। তো আবারও তেলের মধ্যে আমি 3টে বড়াকে দিয়ে দিলাম। এগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এখানে দেখো আমার কিন্তু সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। তোমরা দেখেই বুঝে গেছো আমার বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু অনেকটাই মুচমুচে ও ক্রিস্পি হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।
আর আশা করি তোমাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। তো তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে দেখো, আমার যেরকম ভালো লাগে তোমাদেরও কিন্তু অবশ্যই এটা খেতে অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করতে একেবারেই ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকম আরও নতুন নতুন মজার রেসিপি ভিডিও দেখার জন্য। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কি রেসিপি ভিডিও দেখতে চাও। তো চলো আমি তোমাদের একটা সর্ষে ফুলের বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে। তো এখানে দেখো আমার বড়াটা কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে। আর এটা তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।